আজকে আমি জাকারিয়া এখানে কথা বলতেছি, আমার কোনো ক্যারিড নাই, আমার কোনো এলেম নাই, আমল নাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, কতদিন ছুটির ভিতরে এসে দেখতাম রাতের গভীরে মায়ে কান্দে, বাবাও কান্দে। মা বাবার কান্না শুনিয়া ঘুম ভাঙিয়া যাইতো। ঘরের দরজা দিয়া উকা দিয়া দেখতাম আমার মা বাবা সিজদায় পড়িয়া রবের কাছে কান্দে। আমার মা বাবায় হাত উঠায়া মুনাজাতে কানছে। এ বাবা, মা বাবার দুআর বদৌলতে মাওলা এত দূর কবুল করেছে। আজকে মা বাবাকে কি মনে করেছো রে বাবা? উলামায়ে কেরামদেরকে জমিনে কি মনে করেছো? খবরদার, বিয়াদবি করিয়া জমিন থেকে বিদায় নিও না রে ভাই। ও বোন আমার, মায়ের সঙ্গে শাশুড়ির সঙ্গে নাফরমানি করিও না। মাওলা যদি নারাজ হয়, কবরে জাহান্নাম ছাড়া উপায় নাই। সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে গেলেন, তারে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করলাম, জমিনে চেষ্টায় ব্যর্থ হয়ে গেলাম। এক পর্যায়ে ছেলেটা ভালোই ছিল, তাকে যখন বিবাহ শাদী করায়া দিলাম, জমিনে এখন আমি মাকে ভালো মতো দেখতে চাই না, আমি মাকে ভালো মনে কথা বলতে পারে না। একদিন রাতের বেলা এসে আমাকে বেধর মারধর করলো। আমি শুধু ডাক দিয়ে বললাম, এ সন্তান আমার, তুমি কি আমার সেই পেটে ধরা সন্তান যার মুখে খাবার না উঠায়া দিলে খাবার খাইতি না, যার মুখটা আমি হাত দিয়ে মুছায়া না দিলে হাত মুখ তুই মুছতি না? আজকে কি অপরাধের কারণে আমার গায়ে হাত উঠাইলি? ও পয়গম্বরের পরেও কোনো কথা বলি নাই। আমার ছেলে আমারে মারিয়া ঘরের ভিতর থেকে বাহির হয়ে গেলেন। 2 দিন 3 দিন পার হয়ে গেছে, শরীরের ব্যথা দূর হয় নাই। চতুর্থ দিন রাতের বেলায় আবার আমার দরজায় হাজির। ডাক দিয়া বলে, মা দরজা খোল। আমি ডাক দিয়া বললাম, আজকে দরজা খুললে তুই আমারে মারিয়া ফেলবি। এরে বাবা, আমি কোনো অন্যায় করি নাই, তোর বউকে কিছু বলি নাই। দয়ার নবী হাদিসের ভিতরে বলেন, এরপরে নাফরমান দরজা ভাঙিয়া ঘরের ভিতরে প্রবেশ করেছে, মা জননীকে মারতে মারতে বেহুশ করিয়া ফেলছে। দয়ার নবীর কাছে বুড়িমা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যখন জমিনে মারার সহ্য করতে না পারলাম, আমি শুধু মুখ দিয়ে এতটুক বলেছি, আল্লাহ তুমি কি জমিনে দেখো না? ওগো মাওলা, এতটুকু বলার সাথে সাথে আকাশ থেকে আগুনের দলা আসছে। বিজলির আকারে আগুনের দলা এসে আমার সন্তানকে পুরাইয়া দিছে রে পয়গম্বর। আমি দৌড়ায় আর একদিকে চলিয়া গেছি, ছেলের দিকে তাকাই নাই। জমিনে এত বড় নাফরমান সন্তান দরকার নাই। আমার ছেলের শরীর পুড়িয়া গেল, মা মা বলিয়া চিৎকার মেরে কানতে কানতে জমিন থেকে বিদায় নিয়ে যায়। ও পয়গম্বর, আমি একটি বারের জন্য তার দিকে তাকাই নাই। ঘরের দিকে তাকায়া দেখলাম বউটার সাথে সাথে ব্যাগ গুছায়া নিয়ে আমাকে না বলিয়া বাপের বাড়ি চলে গেল। আমি এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললাম, যাও আমার এই নাফরমান সন্তানকে সামনে পারো মাটিতে দাফন করিয়া দাও। ও পয়গম্বর, একটি বারের জন্য সন্তানকে দেখি নাই। আমার সন্তানকে কই দাফন করেছে আমি কবরটাও চিনতাম না। আজকে যখন আপনি ডেকে আনছেন, আজকে কবরটাকে চিনলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার বনি আদম উম্মত, খবরদার এই ছেলের মতো জমিনে এমন বেয়াদবি কেউ করিও না। এমন বেয়াদবি করিয়া জমিন থেকে বিদায় নিলে মাওলা তোমারে এমন শাস্তি দিয়া দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, এরপরে নবী ডাক দিয়া বলে, ও বুড়িমা, তাহলে এখন তো সন্তানকে মাফ করে দিয়েছো? বলে হ্যাঁ। বলে কবরে কেমন অবস্থায় সন্তানকে দেখেছো একটু জানায়া দাও। এই নবীর আশিক উম্মত বুড়িমা ডাক দিয়া বলে, পয়গম্বর, কবরের ভিতরে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে।
জমিনে একটা ছাগল গরু জবাহ করা ছাড়া যেমন গায়ের থেকে চামড়া ছিলা যায় না, মানুষের অপারেশন করতে গেলে অবশ ছাড়া করা যায় না, অজ্ঞান করিয়া তারপরে অপারেশন করতে হয়। আল্লাহর বান্দি কান্দে আর বলে, পয়গম্বর দেখলাম আমার সন্তানের গায়ের থেকে জাহান্নাম দ্বারা বড় কাশি বানাইছে, কাশিগুলা জমিনের ভিতরে আগুনের মতো দাও দাও করে লাল হয়ে রয়েছে, আমার সন্তানের মাথার চাঁদির ভিতরে চিরুনির মতো ঠেকাইছে, ঠেকায়া টানিয়া টানিয়া চামড়া ছিলে ফেলতেছে, আবার ছেলেটার চামড়ার গুড়া দিয়া আগুনের মতো রক্ত বের হইতেছে, আমার ছেলেটা মা মা বলিয়া কাঁদতেছে। আবার যখন চামড়া থেকে চামড়া ছিলা হয়, আবার ওই পায়ের তালার সঙ্গে চিরুনি বাঁধায়া পিঠ সহ পাতার পিছন দিকে চামড়া ছিলা হয়। ও পয়গম্বর চায়া দেখলাম সামনের চামড়া ছিলার পর পিছনের চামড়া যখন ছিলতেছে, সামনে আবার মাওলা চামড়া দিয়ে ভরিয়া দিলেন, আবার পিছনের চামড়া ছিলার পর সামনের চামড়া যখন ছিলতে আরম্ভ করেছে, চায়া দেখি আবার পিছনের চামড়া অটোমেটিকলি মাওলা আবার ভালো করে দিয়েছে। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের আগুনে যারা থাকবে এরা মরবেও না বাঁচবেও না, মাঝামাঝি থাকিয়া সহ্য করা লাগবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পয়গম্বর এমন শাস্তি জমিনে কোনো মা সহ্য করতে পারবে না, আমার সন্তানকে আল্লাহ যেন মাফ করিয়া দেয়। আল্লাহর নবী এমন কথা শোনার পরে আবার সবাইকে নিয়ে হাত উঠাইলেন, দোয়া করলেন, মালিক মা জননী সন্তানকে মাফ করে দিয়েছে, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, ওগো আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম। এমন কথা বলিয়া নবী যখন চোখের পানি ফেলায়া উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য অগণিত হাদিস তিনি বর্ণনা করেছেন। আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসংখ্য হাদিস বর্ণনা করার পিছনে কারণ আছে। আবু হুরায়রা খেয়ে না খেয়ে নবীর রওজায় নবীর দরবারে এই জায়গায় পড়ে থাকতেন, নবীর কাছে হাদিয়া আসলে তিনি খাইতেন, না হলে পড়ে থাকতেন। এই জন্য আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অসংখ্য অগণিত হাদিস। আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী গ্রাম্য বেদুইন ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী ডাক দিয়ে বললেন, তোমার মায়ের। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? রাসূল একই কথা বললেন, তোমার মায়ের। তিনবার মায়ের কথা বলছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। হে দুনিয়ার গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রহমতে আলম নবী তিনবার মায়ের কথা এই জন্য বলছেন, মা ভুক্তভোগী, 10 মাস 10 দিন সন্তান পেটে ধারণ করেছে, এরপরে দুধ খাওয়াইছে, জমিনে কোলে পিঠে করে বড় করেছে মা। বাবা জীবিকার তাগিদে ঘরের থেকে বাহিরে কাজে গেছে, কিন্তু মা সংসার সামলাইছে, আবার বাচ্চাকেও লালন পালন করেছে। কি কথা ঠিক না? জোরে বলেন। হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন এই আয়াত নাযিল করে জানায় দিলেন, জমিনে আমি আল্লাহর ইবাদতের উপরে মা বাবার খেদমত করো, সম্মান করো, তাজিম করো। আবী হুরায়রা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নবীর আশিক উম্মতের দল, আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করে নবীর সোহবতে থাকছি, নবীর কাছে থাকতাম, বাড়িতে কম কম যাইতাম। আমার মা জননী এখনো ইসলাম গ্রহণ করে নাই, মুশরিকা। নবীর কথা শুনলে আমার মা জননী রাগান্বিত হয়ে যাইতেন। এ নবীর আশিক উম্মত, যারা মা বাবার সন্তান জমিনে আছো, দিলের কান দিয়া শুনিয়া নাও। আজকে জমিনে অনেক সময় মা বাবার উপরে রাগান্বিত হয়ে যাও, মায়ের উপরে চোখ রাঙুনি দিয়ে কথা বলো, বাবার সঙ্গে চোখ রাঙুনি দিয়ে কথা বলো না। না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী নিষেধ করেছেন। আল্লাহর বান্দা আবী হুরায়রা বলেন, একদিন আমি কাঁদতে কাঁদতে নবীর সুহবতে এসে ডাক দিয়া বলি, ও পয়গম্বর,
আজকে জমিনে আমি মনের ভিতরে বড় কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কি হয়েছে, কেন কান্দো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা কেন কান্দো, কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী কি জবাব দিলেন ভালো করিয়া বুঝবেন ও জমিনের গোলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার মা তোমাকে মেরেছে এই জন্য কি বিচার দেওয়ার জন্য এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, না না, আমার মা মেরেছে এই জন্য বিচার দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন মারছে? কোনো বেয়াদবি করেছো, কোনো গুস্তাগি করেছো নাকি? বলে, না না। আল্লাহর বান্দা আবু হুরায়রা বলে, পয়গম্বর, জমিনে আপনার দরবার থেকে গত রাত্রে বাড়ি ফিরতে দেরি হয়েছে। আমার মা জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা? আমি ডাক দিয়া বললাম, রে মা, যেই নবীর কদম মুবারক চুমতে পারলে নিজেকে ধন্য হয়, যেই নবীর কারণে জমিনে আল্লাহ ইসলাম জিন্দা করাইছে, যেই নবীর সহবতে মানুষ থেকে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যেই নবীর সহবতে সাহাবায়ে কিরাম ঈমান আনার পর নবীর আদর্শ বাস্তবায়ন করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার মা মুশরিকা আমাকে ধরে মারতে আরম্ভ করলেন। আর ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, না হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মাদের দরবার ছেড়ে দিবি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমানের দল, আমি রহমতে আলম নবীকে বললাম, পয়গম্বর, আমার মা যখন এই কথা বললেন, আমি আমার মাকে বললাম, মা, তোমার শরীরে যত শক্তি আছে আমাকে মার দাও, আমাকে মারতে মারতে ঘর কেন দুনিয়া থেকে সরায় দাও, কিন্তু দয়ার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু হুরায়রা, এখন কেন আসছো আমার কাছে বা কেনই কান্দো? আল্লাহর নবীকে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জানি আপনার কোনো দোয়া মাওলা জমিনে বিফলে দেয় না, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করিয়া দেন, আমার মাওলা যেন আমার মাকে হিদায়াতের চাবি পরায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এর নবীর আশিক উম্মতের দল, হাদিসের কিতাবে আসছে, দয়ার নবীর সাথে সাথে হাত উঠাইছেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা। দয়ার নবী দোয়া করতেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারছে। যে আবু হুরায়রা জমিনে কারোর সঙ্গে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলে নাই, যে আবু হুরায়রা জমিনে কোনোদিন কারোর সঙ্গে বিয়াদবি করে নাই, কোনোদিন জমিনে দৌড়াদৌড়ি লাফালাফিও করে নাই, এই আবু হুরায়রা যখন বাড়ির দিকে দৌড় দিয়া রওনা হয়, সাহাবায়ে কেরামরা পিছন দিকে তার জামা টান দিয়া ধরছে। ও নবীর সাহাবী, তুমি তো বড় নরম মানুষ, জমিনে কখনো কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলো না, কখনো জমিনে কাউকে কষ্ট দাও না, কোনো মুসিবত হয়েছে কিনা দৌড়াও কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই, পিছন থেকে জামা সারিয়া দাও, আমি ঘরে যে যাইতে চাই, আমি আগে আসলাম নাকি নবীর দোয়া আগে আসলো? আল্লাহু আকবার, জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আবু হুরায়রা দৌড়ায় বাড়ির দরজার কিনারায় হাজির। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যখন ডাক দিয়েছে, মা দরজা খোলো, আমি তোমার সন্তান এসেছি। আবু হুরায়রা বর্ণনা করে, আমার মা যখন বললেন, বাবা একটু দাঁড়াও, আমি সবে মাত্র গোসল সেরে বাইরে হইলাম, কাপড়টা চেঞ্জ করে দরজা খুলিয়া দিব। আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার
অবশেষে খাঁটি তওবা করিলাম, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন গো রব্বানা, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে চায়া দেখিবে। এরে নবীর আশিক উম্মত রব্বে কাবা জমিনে ডাক দিয়া বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শুনিয়া শুকরিয়া আদায় করলেন। মা জননী যখন দরজা খুলে দিয়েছেন, আবি হুরায়রা আদবের সহিত মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। মা জননী ডাক দিয়ে বলে, রে সন্তান আমার, আমি গতকালকে তোমার গায়ে হাত তুলিয়া মনকে বুঝ দিতেছি রে বোন, আমার সন্তান তো দুনিয়ায় কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, আমার সন্তান দুনিয়ায় তো কোনো নাফরমানির কাজে লিপ্ত হয় নাই। এরে বাবা, তোমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রা শুকরিয়া আদায় করে মাকে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আবি হুরায়রা কি হয়েছে, আবার কেন এসেছো, কি হয়েছে? আবি হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে আমার মায়ের জন্য দোয়া করছেন, আমার মা জননী আপনার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রার মা কি বলবা বলো। আবি হুরায়রার মা ডাক দিয়ে বলে, দুনিয়ায় আপনাকে দেখি নাই, কত মানুষ কত রকম কথা আপনার নামে শুনাইছে। ও মুহাম্মদ, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর মানুষ, জমিনে কাউকে কষ্ট দিতে তুমি পারো না। এই জমিনে আমি আর এক মুহূর্ত দেরি নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মায়ের জাতি যারা আছো, এ মা মনটাই কি চায় না এই জমিনে তোমার সন্তানটাকে দিনদার বানায় যাইবা? ও বাবা, মনটাই কি চায় না একটা সন্তানকে দিনদার বানাইবা? জমিনের ভিতরে কি নিয়ে রওনা করেছে রে গোলামের দল? পাশেই কবরস্থানে কত আপনজন শুয়ে আছে, কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে কোনো সাথী নাই, বাতি নাই। ওই কবরের জন্য কি সামান নিয়ে রওনা করেছো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী পয়গম্বর ডাক দিয়া বলে, হে জমিনের গোলাম, যদি নিজে পারো আলেম হও, যদি না পারো আলেমের ছাত্র হও, যদি তা না পারো আলেমের সাহায্যকারী হয়ে যাও, যদি তা না পারো আলেমকে মুহাব্বতকারী হয়ে যাও। আজকে জমিনে যারা গার্জিয়ান আছেন, মনটাকে স্থির করিয়া সন্তানদেরকে দিনদার বানান। সন্তানকে যখন দিনদার বানাইবেন, ওই সন্তান জমিনে আপনার সঙ্গে নাফরমানি করতে পারবে না। সন্তানের সিনার ভিতরে যখন কোরআন হাদিসের জ্ঞান উঠাইবেন, ওই সন্তান জমিনে নাফরমানি করতে পারবে না। আজকে আমার যুবক ভাই বাবাজিরা, মায়েরা যারা আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ নবীর
আশিক উম্মত, আল্লাহ জানায় দিল জমিনে মা বাবার উপরে ইহসান করো, দয়া করো, মায়া করো। জমিনে কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, ওই কষ্টের কারণে মাওলা নারাজ হয়ে যায়। ওই নারাজের কারণে মা বাবার কষ্টের কারণে সন্তানের কবরে মাওলা আযাব দিয়া দেয়। কেমন আযাব হাদিসের কিতাবের ভিতরে আসছে। জমিন থেকে কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে বিদায় নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাদের জন্য জানাইছেন, খবরদার কবরের ভিতরে শান্তিতে থাকতে পারবা না। বুখারী শরীফের বর্ণনা, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরস্থানে জিয়ারতের জন্য রওনা হইলেন। কবরস্থানের সব মানুষগুলার জন্য দোয়া করবেন। এই জমিনের যারা সন্তান আছো, মা বাবা যাদের বেঁচে আছে, দিলের কান দিয়া শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয়, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরস্থানে হাজির। দয়ার নবী দোয়া করবেন। এখন দেখে এক কবরের ভিতরে ভীষণ শাস্তি হয়, এক যুবকের কবরের ভিতরে ভীষণ শাস্তি হচ্ছে। দয়ার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন জমিনে উম্মতের জন্য আসছে। আল্লাহ জানায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দিলেন, হে জমিনের গোলাম, আমি আমার পয়গম্বরকে গোটা মাখলুকের জন্য রহমত বানাইছি। আল্লাহর নবী যখন হাত উঠায় বলে, আল্লাহ, এই কবরের ভিতরে আমার এই উম্মতকে কেন শাস্তি দিতেছ রে আল্লাহ? আমি নবী দোয়া করলাম, আমার এই উম্মতের কবরের শাস্তিটা তুমি মাফ করিয়া দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়, ডাক দিয়া বলে, পয়গম্বর, উল্টা দোয়া করিয়া কোনো লাভ হবে না, হাত নাবায়া নেন। এই সন্তান জমিনে মাকে বড় কষ্ট দিয়ে আসছে, মা যদি মাফ না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও মাফ করবে না। এ নবীর আশিক উম্মতের দল, দয়ার নবী নবী ডাক দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, গোরস্থানের সকল মাইয়েতের আপনজনদেরকে খবর দাও, সবাই এসে যেন যার যার কবরস্থানের আপনজনদের পাশে দাঁড়ায়। আল্লাহর বান্দারা খবর দেওয়ার পর সব কবরের পাশে এসে আপনজনেরা দাঁড়াইছে, কিন্তু যেই কবরের জন্য সবাইকে ডাক দিলেন, বুখারীর বর্ণনা, ওই কবরের কিনারা এখনো কেউ এসে দাঁড়ায় নাই। দয়ার নবী উম্মতের কান্ডারি বলে, কেন? এই কবরের কি আপনজন কেউ নাই? মুরব্বীরা যারা ছিলেন ডাক দিয়া বলে, পয়গম্বর, এই কবরে একজন যুবক শুয়ে আছে, তারা আপনজন বলতে মা ছাড়া আর কেউ নাই। দয়ার নবী মায়ার নবী বলে, যাও ওর মাকে আমার পক্ষ থেকে সালাম দাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা গিয়ে সালাম প্রদান করলেন। আল্লাহর বান্দি সালামের জবাব দেওয়ার পর ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো? বলে, দয়ার নবী গোরস্থানে তোমার ছেলের কবরের পাশে দাঁড়ায় রয়েছে, তোমারে ডাকে। আল্লাহর বান্দির মনে বড় কষ্ট, ডাক দিয়ে বলে, যাও যাও, জমিনে আমার কোনো সন্তান নাই, এই জমিনে আমার আপন বলতে কেউ নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ফেরত চলে আসলেন। দয়ার নবী ডাক দিয়ে বলে, কই বুড়িমাকে কেন আনো নাই? আল্লাহর নবীর সাহাবীদের চোখের মধ্যে পানি, ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর বান্দি জমিনে বলেছে তার নাকি সন্তান বলতে আপন বলতে কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন এমন কথা বললেন? যাও, বুড়িমাকে যেইভাবে পারো আমার সামনে হাজির করায় দাও। হে নবীর আশিক উম্মত, ওই মাকে জমিনে কেমনে কষ্ট দিয়া জমিনে তুমি কিছুই হইতে পারবা না। মায়ের বদদুয়া যদি একবার লাগিয়া যায়, জমিনে তুমি বিয়াদবার নাফরমান হয়ে যাইবা। আজকে বাংলাদেশের সহ গোটা পৃথিবীর ভিতরে যারা আলেমদের সঙ্গে বিয়াদবি করে, জমিনে যারা আলেমদের গায়ে হাত উঠায়, আলেমদের চোখের আঙুনি দিয়ে যারা কথা বলে, খাতায় লিখে নাও,
এই ব্যক্তিদেরকে জমিনে তাদের মা বাবার অভিশাপ লাগছে, না হলে এমন করতে পারতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ বাবা, মায়ের দোয়া, মায়ের বদদুয়া বড় কঠিন। আল্লাহর নবী বলেছেন মায়েদেরকে, ও মা, জমিনে যদি পারো সন্তানের জন্য দোয়া করবা, খবরদার সন্তানের জন্য বদদুয়া করবা না। কেননা দয়ার নবী বলেন মায়ের দোয়া আর বদদুয়ার ভিতরে কোনো ওয়াসাইল থাকে না। জমিনে মা যখন দোয়া করিয়া দেয় কোনো কিছুই লাগে না, একমাত্র ডাইরেক্ট কবুল হয়ে যায়। আবার যদি কেউ বদদুয়া করে কোনো মা বাবা কোনো ওয়াসাইল থাকে না। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দি আসতে চায় না। সাহাবাই কেরামরা যখন তাকে আদর করে কোলে করে ধরে নিয়ে আসছে, নবীর সামনে দাঁড়ানোর পরে কান্দে আর বলে, পয়গম্বর, জমিনে আমার কোনো সন্তান নাই, আপন বলতে কেউ নাই। আল্লাহর নবী বিষয়টা বুঝতে পারলেন, কেননা দয়ার নবীর জমিনে মা বাবা ছাড়া এতিম নবী। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ, এই বুড়িমার অন্তরে সন্তানের পক্ষ থেকে বুড়ি বড় কষ্ট পেয়েছে, ওই বুড়ি মায়ের দিলের চক্ষুটা খুলিয়া দাও। সঙ্গে সঙ্গে নবীর এই দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর বান্দির দিলের চক্ষু বুঝি খুলিয়া গেছে। কিছু সময়ের ভিতরে এক চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরামের দল, আমার এই বুড়িমার চোখের ভিতরে পানি নিক্ষেপ করো, পানি ছিটায় দাও। আল্লাহর বান্দির যখন হুঁশ ফিরেছে, আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, এমন শাস্তি জমিনে কেউ সহ্য করতে পারে না। ও পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি একটু দোয়া করেন আমার মাওলা যেন ওকে মাফ করিয়া দেন। এ কলিজার টুকরা যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে জমিনে মা বাবাকে কি মনে করেছো? বিয়াদবি কেন করো রে ভাই? এই জমিনে যার মা নাই সেই বোঝে কি নিয়ামত হারিয়েছে। জমিনে যার বাবা নাই, জমিনে সেই বোঝে কি নিয়ামত হারাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক, আমার এই উম্মতের কবরের আযাবটারে মাফ করিয়া দেন। সঙ্গে সঙ্গে মাওলা কবরের আযাবকে মাফ করে দিলেন। আল্লাহর নবী বুড়িমাকে ডাক দিয়া বলে, ও বুড়িমা, কবরের ভিতরে কি শাস্তি দেখেছো একটু বর্ণনা করিয়া দাও। আমার সাহাবীরা দুনিয়ার ভিতরে হাদিস বর্ণনা করবে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতরা এর থেকে শিক্ষা নিবে। এই নবীর আশিক উম্মতের দল, বুড়িমা কানতে কানতে কথা বলতে পারে না। ও পয়গম্বর, আগে বলেন আমার সন্তানকে মাওলা মাফ করেছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, বুড়ি, হ্যাঁ, তোমার সন্তানকে মাওলা মাফ করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক উম্মত এরপরে দয়ার নবীকে বুড়িমা বর্ণনা করতেছেন, ও পয়গম্বর, আমি বড় কষ্ট পেয়েছি আমার সন্তানের কাছ থেকে। কেন জানেন? জমিনে ও যখন 6 মাস বয়স দুনিয়ার ভিতরে পেটের মধ্যে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নেয়, এরপরে বড় কষ্ট করে দুনিয়াতে যখন তিনি ভূমিষ্ঠ হইলেন, আমি মায়ের জমিনে আপন বলতে কেউ নাই। আমার মা নাই, বাবা নাই, শ্বশুর শাশুড়ি নাই, স্বামীরাও চলে গেছে। দুনিয়ার মানুষ আমাকে ভালো চোখে দেখে নাই। ওই সন্তানকে কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে ওরে মানুষ বানাইছি। এ কলিজার টুকরা যুবক, আজকে তোমার বাবা মাঠে কাজ করেছে, গরু রেখেছে, রাখালগিরি করেছে। তোমার মা মানুষের বাড়িতে কাজ করে তোমার মুখে অন্ন উঠাইছে। আজকে তুমি বড় ব্যারিস্টার, বড় ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত হয়েছো। আজকে জমিনে বড় টাকাওয়ালা হয়ে গেছো ভাই। এই টাকা তোমার মাওলা এমনি এমনি দেয় নাই।
তোমার মায়ের চোখের পানির বদৌলতে মাওলা দিয়েছে। এরে গোলাম, আজকে আমি জাকারিয়া এখানে কথা বলতেছি, আমার কোনো ক্যারিং নাই, আমার কোনো এলেম নাই, আমল নাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, কতদিন ছুটির ভিতরে এসে দেখতাম রাতের গভীরে মায়ে কান্দে, বাবাও কান্দে। মা বাবার কান্না শুনিয়া ঘুম ভাঙিয়া যাইতো। ঘরের দরজা দিয়ে উকা দিয়া দেখতাম আমার মা বাবা সিজদায় পড়িয়া রবের কাছে কান্দে। আমার মা বাবায় হাত উঠায়া মুনাজাতে কানছে। এরে বাবা, মা বাবার দুয়ার বদৌলতে মাওলা এতদূর কবুল করেছে। আজকে মা বাবাকে কি মনে করেছো রে বাবা? উলামায়ে কেরামদেরকে জমিনে কি মনে করেছো? খবরদার, বিয়াদবি করিয়া জমিন থেকে বিদায় নিও না রে ভাই। ও বোন আমার, মায়ের সঙ্গে শাশুড়ির সঙ্গে নাফরমানি করিও না। মাওলা যদি নারাজ হয়, কবরে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর নবীর হাদিসের বর্ণনা, বুড়ি কান্দে আর বলে পয়গম্বর, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে গেলেন, তারে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করলাম, জমিনে চেষ্টায় ব্যর্থ হয়ে গেলাম। এক পর্যায়ে ছেলেটা ভালোই ছিল, তাকে যখন বিবাহ শাদী করায়া দিলাম, জমিনে এখন আমি মাকে ভালো মতো দেখতে চাই না, আমি মাকে ভালো করে কথা বলতে পারে না। একদিন রাতের বেলা এসে আমাকে বেধর মারধর করলো। আমি শুধু ডাক দিয়ে বললাম, এ সন্তান আমার, তুমি কি আমার সেই পেটে ধরা সন্তান যার মুখে খাবার না উঠায়া দিলে খাবার খাইতি না, যার মুখটা আমি হাত দিয়ে মুছায়া না দিলে হাত মুখ তুই মুছতি না? আজকে কি অপরাধের কারণে আমার গায়ে হাত উঠাইলি? ও পয়গম্বরের পরেও কোনো কথা বলি নাই। আমার ছেলে আমারে মারিয়া ঘরের ভিতর থেকে বাহির হয়ে গেলেন। 2 দিন 3 দিন পার হয়ে গেছে, শরীরের ব্যথা দূর হয় নাই। চতুর্থ দিন রাতের বেলায় আবার আমার দরজায় হাজির। ডাক দিয়া বলে, মা দরজা খোল। আমি ডাক দিয়া বললাম, আজকে দরজা খুললে তুই আমারে মারিয়া ফেলবি। এরে বাবা, আমি কোনো অন্যায় করি নাই, তোর বউকে কিছু বলি নাই। দয়ার নবী হাদিসের ভিতরে বলেন, এরপরে নাফরমান দরজা ভাঙিয়া ঘরের ভিতরে প্রবেশ করেছে, মা জননীকে মারতে মারতে বেহুশ করিয়া ফেলছে। দয়ার নবীর কাছে বুড়িমা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যখন জমিনে মারার সহ্য করতে না পারলাম, আমি শুধু মুখ দিয়ে এতটুক বলেছি, আল্লাহ তুমি কি জমিনে দেখো না? ওগো মাওলা, এতটুকু বলার সাথে সাথে আকাশ থেকে আগুনের দলা আসছে, বিজলির আকারে আগুনের দলা এসে আমার সন্তানকে পুরাইয়া দিছে রে পয়গম্বর। আমি দৌড়ায় আর একদিকে চলিয়া গেছি, ছেলের দিকে তাকাই নাই। জমিনে এত বড় নাফরমান সন্তান দরকার নাই। আমার ছেলের শরীর পুড়িয়া গেল, মা মা বলিয়া চিৎকার মেরে কানতে কানতে জমিন থেকে বিদায় নিয়ে যায়। ও পয়গম্বর, আমি একটি বারের জন্য তার দিকে তাকাই নাই। ঘরের দিকে তাকায়া দেখলাম বউটা সাথে সাথে ব্যাগ গুছায়া নিয়ে আমাকে না বলিয়া বাপের বাড়ি চলে গেল। আমি এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললাম, যাও আমার এই নাফরমান সন্তানকে সামনে পারো মাটিতে দাফন করিয়া দাও। ও পয়গম্বর, একটি বারের জন্য সন্তানকে দেখি নাই। আমার সন্তানকে কই দাফন করেছে আমি কবরটাও চিনতাম না। আজকে যখন আপনি ডেকে আনছেন, আজকে কবরটাকে চিনলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার বনি আদম উম্মত, খবরদার এই ছেলের মতো জমিনে এমন বেয়াদবি কেউ করিও না। এমন বেয়াদবি করিয়া জমিন থেকে বিদায় নিলে মাওলা তোমারে এমন শাস্তি দিয়া দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, এরপরে নবী ডাক দিয়া বলে, ও বুড়িমা,
তাহলে এখন তো সন্তানকে মাফ করে দিয়েছো? বলে হ্যাঁ। বলে কবরে কেমন অবস্থায় সন্তানকে দেখেছো একটু জানায় দাও। এই নবীর আশিক উম্মত বুড়িমা ডাক দিয়া বলে পয়গম্বর, কবরের ভিতরে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জমিনে একটা ছাগল গরু জবা করা ছাড়া যেমন গায়ের থেকে চামড়া ছিলা যায় না, মানুষের অপারেশন করতে গেলে অবশ ছাড়া করা যায় না, অজ্ঞান করিয়া তারপরে অপারেশন করতে হয়। আল্লাহর বান্দি কান্দে আর বলে পয়গম্বর, দেখলাম আমার সন্তানের গায়ের থেকে জাহান্নাম দ্বারা বড় কাশি বানাইছে, কাশিগুলা জমিনের ভিতরে আগুনের মতো দাও দাও করে লাল হয়ে রয়েছে। আমার সন্তানের মাথার চাঁদির ভিতরে চিরুনির মতো ঠেকাইছে, ঠেকায়া টানিয়া টানিয়া চামড়া ছিলে ফেলতেছে। আবার ছেলেটার চামড়ার গুড়া দিয়া আগুনের মতো রক্ত বের হইতেছে। আমার ছেলেটা মা মা বলিয়া কাঁদতেছে। আবার যখন চামড়া থেকে চামড়া ছিলা হয়, আবার ওই পায়ের তালার সঙ্গে চিরুনি বাঁধায়া পিঠ সহ পাতার পিছন দিকে চামড়া ছিলা হয়। ও পয়গম্বর, চায়া দেখলাম সামনের চামড়া ছিলার পর পিছনের চামড়া যখন ছিলতেছে, সামনে আবার মাওলা চামড়া দিয়ে ভরিয়া দিলেন। আবার পিছনের চামড়া ছিলার পর সামনের চামড়া যখন ছিলতে আরম্ভ করেছে, চায়া দেখি আবার পিছনের চামড়া অটোমেটিকলি মাওলা আবার ভালো করে দিয়েছে। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের আগুনে যারা থাকবে এরা মরবেও না বাঁচবেও না, মাঝামাঝি থাকিয়া সহ্য করা লাগবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে পয়গম্বর, এমন শাস্তি জমিনে কোনো মা সহ্য করতে পারবে না, আমার সন্তানকে আল্লাহ যেন মাফ করিয়া দেয়। আল্লাহর নবী এমন কথা শোনার পরে আবার সবাইকে নিয়ে হাত উঠাইলেন, দোয়া করলেন, মালিক, মা জননী সন্তানকে মাফ করে দিয়েছে, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, ওগো আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। এমন কথা বলিয়া নবী যখন চোখের পানি ফেলায়া উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এ কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, জমিনে যার মা নাই বাবা নাই, বোঝো কি নিয়ামত হারায় ফেলেছো। যার মা বাবা আছে হাত ধরিয়া পা ধরিয়া বলিয়া যায়, এখনো সময় আছে মা বাবার খেদমত করিয়া নেও। এ নবীর আশিক উম্মত, আজকে জমিনের ভিতরে মাওলা সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, সব পরীক্ষার বস্তু। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন
ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। হে জমিনের গোলাম, আমি আল্লাহ তোমার সন্তান দিয়েছি, সন্তান দিলাম, সম্পদ দিলাম। এই সম্পদ সন্তান হাসিরাতের ময়দানে কাজে লাগবে না, কলবটাকে পরিচ্ছন্ন করিয়া নাও। এরে বাবা, মাদ্রাসার দিকে চায়া দেখো, কত এতিম অসহায় গরিব মিসকিনের সন্তানেরা লেখাপড়া করে। আজকে যারা মা বাবার ধন্য সন্তান হওয়ার জন্য এসেছে, ও এলাকার ভাই, ও মা, ও বাবা, ওই মা বাবার মতো কি তোমাদের মনটা চায় না নিজেও একটু ধন্য হয়ে যায়, কোরআনের সহবতে থাকবা, কোরআনের মার্কাজের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়াইবা? আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ সম্পদ দিয়েছি, হে জমিনের গোলাম, আমি মাওলার পথে সম্পদ ব্যয় করিয়া দাও। আমি আল্লাহ সম্পদ দিলাম, আমি আল্লাহ এবং নবীর রাস্তায় সম্পদ ব্যয় করিয়া নাও। জমিনের ভিতরে সম্পদের মালিক হওয়ার পর যদি আল্লাহর জন্য কিছু না করিয়া যাও, নবীর রেখে যাওয়া মিশনের জন্য যদি বিলীন না করিয়া দাও, হাসরের ময়দানে কোন উসিলাই মাওলা মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। এই নবীর ঘরকে, মিশনকে বাস্তবায়ন করার জন্য, সন্তানদের ভালো থাকা, খাবারের ব্যবস্থার জন্য অনেক অর্থকরীর প্রয়োজন। এরে ভাই ও বাবা, আপনজন পাশে শুয়ে আছে, তারা আজকে দুনিয়ায় থাকলে পিছনে টাকা ব্যয় করা লাগতো, আজকে জমিন থেকে বিদায় নিয়ে কবর পথের যাত্রী হয়ে গেছে। আজকে তোমার আমার দিকে চাতক পাখির ন্যায় চায়া রইছে।